আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা বানাচ্ছি, আসলে সচরাচর আমি ভিডিও এমনি বানাই না, ঠিক আছে না। আর টুকিটাকি যা ভিডিও ছাড়ে এগুলো কাজের ভিডিও বা আদারসাইড কিছু সুন্দর লাগলে এগুলো ভিডিও ছাড়ি। মোটামুটি আলহামদুলিল্লাহ সবটা আপনাদের ভালো হইতেছি। তো আজকে ভিডিওটা বানাচ্ছি আমি বিশেষ করে প্রবাসীদের জন্য, যে প্রবাসীদের যে কষ্ট কথা এটা শেয়ার করার জন্য। আমি একজন প্রবাসী, ঠিক আছে নি, কাজ করি। গত দুদিন আগে আমি এই মসজিদে কাজ করি আর কি। আজকে 3-4 দিন এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনার রিপেয়ারিংয়ে কাজ চলে, ভিতরে উজুখানাটা রিপেয়ারিং কাজ চলে, ঠিক আছে না। এটা জুমা মসজিদ। যারা প্রবাসী আছেন তারা বুঝতে পারেন জুমা মসজিদ এবং কি উফতিয়া মসজিদ কী, ঠিক আছে না। তো তারপরেও বলতেছি যারা প্রবাসী আছেন তাদের ছেলে সন্তানের জন্য, কারণ অনেক অসংখ্য ফলাবাইন আছেন আপনার বর্তমানে ইউটিউব চালান, তাদের জন্য ওই ভিডিওটা বানাচ্ছি। একটু সময় করে দেখবেন সবাই। গত দুদিন আগে আমি এখানে যেদিন কাজ করতে আসছি, ওই দিন আমার পাশের একটা বিল্ডিংয়ে একজন মানুষ দোতলা থেকে ঘুরে মারা গেছে। উনি আজকে শুনলাম 30 বছর এই ওমানে আসিল। চিন্তা করে দেখেন, উনি বলতে আছে যে এবারে নাকি বলে বিশাল লাগাবে না, এটাই শেষ, ঠিক আছে নি, অল্প কিছু বাকি আছে, কাজটাও ফিনিশিং পর্যায়ে। আমি যাই দেখলাম যে, আমি যে ওখানে লোকটা দেখি না, আমার লোকেরা দেখছে কিন্তু আমি দেখি না, আমি যে বাস ব্লাডগুলো দেখলাম আর কি, রক্তগুলো দেখি আর তো অনেক খারাপ লাগলো। তো এই যে প্রবাসী আমরা যারা আছি, আমাদের ছেলে সন্তানদের চাহিদা অনেক। তারা কখনো চিন্তা করে না আমার বাপে কি করে, কি কাজ করে বা কত টাকা ইনকাম করে। আমাদের এত চাহিদা। ভাই তোমাদেরকে বলতেছি, তোমরা অন্তত পক্ষে মা বাপের কষ্টটা বুঝতে চেষ্টা করো। একজন মানুষ প্রবাসে আসলে দেখলে টাকা সেটা না ভাই। দেখো এখানে অনেক শীতকাল, এই প্রবাসে অনেক গরম, কিন্তু তারপরে মা বাপ কষ্ট করে, যতই কষ্ট করে কিন্তু পরিবারের সাথে শেয়ার করে না। কতটুকু কষ্ট করে সেটা যাতে একবার প্রবাস আসে সে বোঝে। তো তোমরা যারা দেশে পড়ালেখা করো বা যেটাই করো, ঘুরে ফিরা করো, অন্ততপক্ষে বাপের পাশে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করো। কারণ যখন বাপ আছে তোমার জন্য অনেক কিছুই আছে, ঠিক আছে নি। তাই জন্য বলতেছি যে তোমরা যারা এখনও ঘুরে-ফিরা করো বা পড়ালেখা করতে আসো, পাশাপাশি কিছু করার জন্য চেষ্টা করো। অন্ততপক্ষে যারা শিক্ষিত তারা এই যে অনলাইনে কিছু করার জন্য চিন্তা ভাবনা করো। কারণ তুমি যে চাকরি পাবে এটা হুদা, তুমি যে ব্যবসা বাণিজ্য, সবাই তার ব্যবসা বাণিজ্য করতে পারতো না। একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো, কীভাবে কী করা যায়, বাপকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, অল্প কয়েকদিনে সফলতা হবে। এই যে আমরা বিদেশে আমরা কেন এসে কাজ করি, আমাদের প্ল্যানিংয়ের সমস্যা। যেমন ধরো আমরা ইনকাম করি পরিবারকে দিই, কিন্তু এদেশে ইনকাম করে ছেলেরা ছেলেদের অ্যাকাউন্টে রাখে, বাপের ফটো লেখায়। তোমরা কি করো, এখন বাপে ইনকাম করে দিচ্ছে আর তোমরা শুধু 420 করে চলো, এই কারণে তোমাদের সমস্যা, ঠিক আছে নি। তো এই জন্য বলতেছি পাশাপাশি বাপকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করো। এই যে লোকটা মারা গেছে কিন্তু লাশ এখানে ফুরে আছে, কিন্তু যে 35 বছর, তুমি চিন্তা করছো এই মানুষটা 35 বছর বিদেশে কাটা, তার লাইফে আর কি আছে। এজন্য বলতেছে যারা ভিডিওটা দেখো, অন্তত পক্ষে যারা প্রবাসীর ছেলেরা আছো, তোমরা বাপকে সাপোর্ট করার জন্য চেষ্টা করো। এই যে আমি আজকে অনেকদিন এই মসজিদে কাজ করতেছি, দেখো, ঠিক আছে। তো আমার কথা থাকবে, তোমরা যারা আছো অনলাইনে কাজ করার চেষ্টা করো আর বাবাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করো। বেশি না, হালকা দিলেও বাপে অনেক কিছু হ্যাপি থাকে, ঠিক আছে। তো ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।